सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা মকর লগ্ন মকর রাশির ফেব্রুয়ারি 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো মকর লগ্ন মকর রাশি আপনাদের ফেব্রুয়ারি 2024 যে প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স আমরা পাচ্ছি সেটাকে আগে আমরা একটু চোখ বুলিয়ে নিই। 1 ফেব্রুয়ারি ভাগ্যপতি বুধ লগ্নে রাশিতে প্রবেশ করছে। মনে রাখতে হবে মকর রাশির কিন্তু 7.5 ইম্পর্টেন্ট লাস্ট ফেজ চলছে। 1 ফেব্রুয়ারি ভাগ্যপতি বুধ লগ্নে প্রবেশ করছে, এটা অত্যন্ত শুভ একটা রাজযোগ বলেই আমরা গণ্য করব এবং এই বুধ অবশ্যই আপনাদের ভাগ্য উন্নতি করার একটা প্রবল প্রয়াস করবে। 5 ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের চতুর্থ এবং একাদশপতি মঙ্গল লগ্নে প্রবেশ করে তুঙ্গস্থ হবে। এই মঙ্গল কিন্তু ইজ আ ভেরি ট্রিকি ইনফ্লুয়েন্স। অ্যাঙ্গার, অ্যারোগেন্স, অ্যাগ্রেশন, 3 A's, অ্যাঙ্গার, অ্যারোগেন্স, অ্যাগ্রেশন, এই তিনটেকে যদি আপনারা দমন করতে পারেন, এই তিনটের কাছে যদি আপনারা সমর্পণ না করেন, তাহলে কিন্তু এই মঙ্গল আপনাদের বিশেষ শুভ ফল দিতে পারে। কিন্তু এই মঙ্গলের কাছে আপনাদের যে সাবমিশনটা সেটা অবশ্যই কিন্তু হতে হবে শুধুমাত্র একটা বেটারমেন্ট, একটা অ্যাকশন ওরিয়েন্টেশন, একটা এনার্জি পাওয়ার জন্য। মঙ্গলের যেটা একদম টপ লেভেল সারফেস এনার্জি সেটাকে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু দমন করে চলতে হবে। কারণ লগ্নে তুঙ্গস্থ মঙ্গল মানে ভীষণভাবে ইগো, লগ্ন মানেই ইগো, 4th হাউস মানেই ইগো। সেই লগ্ন যে ক্ষেত্র 30 ডিগ্রি, সেখানে 4th হাউস একাদশ মানেই ইগো, আমার যা চাই, আমার উইশ ফুলফিলমেন্ট। সুতরাং সেখানে এই মঙ্গলকে কিন্তু আপনাদের বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে। কারণ একাদশ, চতুর্থ, নবমের কানেকশন মঙ্গল বুধ কিন্তু আপনাদের সুপারলেটিভ রেজাল্ট দিতে পারে। শুধুমাত্র ওই 3টে একে কন্ট্রোলে রাখতে হবে। 12ই ফেব্রুয়ারি আপনাদের রাজ্যকারক শুক্র 5th and 10th লর্ড, সেও লগ্নে প্রবেশ করছে। সুতরাং রাজ্যকারক পঞ্চম, দশম, নবম, চতুর্থ, একাদশ, এটা বিশেষভাবে আপনাদের জন্য শুভ। এটাকে ক্যাপিটালাইজ করুন। যেরকম আমরা তরিতরকারি সবজি খাওয়ার সময় খেতে হলে আমরা সেই যে খোসাটা, যে পিলটা, সেটাকে আমরা ফেলে দিই। যদিও বলে তার মধ্যে বহু স্পেশালি গ্রিন ভেজিটেবলের সব তার খোসার মধ্যেই নিউট্রিয়েন্টসগুলো থাকে, সেটা আলাদা কথা, কিন্তু আমরা তো ফেলে দিয়েই খাই। বা আমরা ধরুন মাছের যে আঁশ, যে স্কেলস, সেগুলো তো আমরা বাদ দিয়েই খাই। তো সেই রকম যেটা পরিহার করতে হবে, বর্জনীয়, সেটাকে বর্জন করুন। করলে কিন্তু এই শুক্র, মঙ্গল, বুধ আপনাদের অভূতপূর্ব রেজাল্ট দেবে। শনি সক্ষেত্রে থাকছে দ্বিতীয়ভাবে, 3rd হাউসে রাহু পরাক্রম বৃদ্ধি করে চলেছে এবং বৃদ্ধি করে চলবে। 4th হাউসে বৃহস্পতি থাকছে। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, অশ্বিনী থেকে ভরণীতে প্রবেশ করবে 3rd ফেব্রুয়ারি। এই ভরণীর বৃহস্পতি নিয়ে আমার পূর্বে ভিডিও উপস্থাপনা করা আছে, কাইন্ডলি একটু ঝালিয়ে নেবেন। চেষ্টা করব আমি একটা রিক্যাপ ভিডিও দিতে। আপনাদের অষ্টমপতি রবি লগ্নে থাকছে 13 ফেব্রুয়ারি অবধি। এই 13 ফেব্রুয়ারি অবধি থাকছে। এইটা আপনাদের হেলথ রিলেটেড কিছু ইস্যুস এবং অবশ্যই ইগো ফ্যাক্টর যেটা, সেটাকে হ্যাম্পার করবে, সেই জায়গাকে ইনফ্লুয়েন্স করবে। এই মঙ্গল আর রবিকে আপনাদের একটু চেকে রাখতে হবে এবং 13th ফেব্রুয়ারি অবধি শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কিন্তু আপনারা ট্রাবলড হতে পারেন, সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। 13th ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে সঞ্চার করলে, শনি যুক্ত হলে, 2nd হাউসের রবি শনির যোগটা কিন্তু চোখ সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক সুখ শান্তি, বিদ্যাক্ষেত্রকে একটু ডিস্টার্ব করতে পারে। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2024 মকর লগ্ন মকর রাশি আপনাদের
দাম্পত্য জীবনে কিছু আচমকা সমস্যা, হাজব্যান্ডের বা ওয়াইফের কোনো রোগ ব্যাধি, বা হাজব্যান্ড বা ওয়াইফের কর্মসূত্রে ট্রান্সফার হয়ে যাওয়া, একটা বিচ্ছেদের যোগ, এবং তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। 2 and 3 ফেব্রুয়ারি মাসের 2 আর 3, 2024 মকর লগ্ন, মকর রাশি, কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিশেষভাবে নতুন কর্মপ্রাপ্তি, কর্মস্থানে স্বীকৃতি, খ্যাতি বৃদ্ধি ইত্যাদি, এবং বিদ্যাক্ষেত্রেও কিন্তু সাফল্য লাভ করবেন। 4th and 5th আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, তবে হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের কিন্তু কিছু সমস্যা, কিছু ডিফিকাল্টি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে। 6th and 7th 6 আর 7 ফেব্রুয়ারি 2024 মকর লগ্ন, মকর রাশি, দূর ভ্রমণ, লাক্সারি ট্যুর, কিছু আমোদ প্রমোদ, বিনোদনের একটা এনার্জি তৈরি থাকবে, এবং তার সঙ্গে অবশ্যই বিশেষভাবে অর্থ ব্যয়ের যোগ। দূর ভ্রমণ, ব্যবসার জন্য ভ্রমণ, কিন্তু একটা হাই ক্লাস লাক্সারি 5 স্টার লেভেলের, ফাইন ডাইনিং লেভেলের একটা এনভায়রনমেন্ট থাকবে, বেসিক্যালি এনজয়মেন্ট। 8 আর 9 8th and 9th ফেব্রুয়ারি 2024 মকর লগ্ন, মকর রাশি, অবশ্যই অ্যারোগেন্স, অ্যাঙ্গার আর অ্যাগ্রেশনকে কন্ট্রোলে রাখবেন 3 years বিশেষভাবে। আদারওয়াইজ প্রভূত অর্থ উপার্জনের যোগ, বিশেষভাবে ভাগ্যোন্নতির, ভাগ্য পরিবর্তনের যোগ, এবং যাদের 7.5-তে, ঢাইয়াতে একটা আনএক্সপেক্টেড গ্রোথ হয়, এই রকম এনার্জি থাকলে কিন্তু এই আনএক্সপেক্টেড গ্রোথ, 7.5-র গুড রেজাল্টগুলো আমরা পেতে পারি। তো 8 আর 9-তে আপনারা কিন্তু মকর রাশির মানুষরা 7.5-র একটা শুভ প্রভাব আপনারা অনুভব করতে পারেন, যদি না জন্মছক সাপোর্ট না করে, ক্যান্সেল আউট করে দেয়। 10 আর 11 দাম্পত্য জীবনে কিছু সমস্যা, সামান্য ভুল বোঝাবুঝি, কিন্তু আর্থিক দিকে শুভ এবং ব্যবসায় উন্নতি। 12 আর 13 12th and 13th মন মানসিকতার মধ্যে ইমোশনাল ভাব থাকবে, সেন্টিমেন্টাল ভাব থাকবে, ভীষণভাবে ইম্পালসিভ একটা নেচার তৈরি হবে, সেটাকে অবশ্যই কন্ট্রোল করবেন। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে, এবং শর্ট ট্রাভেলস, বেশি দূরে না, ডে ট্রিপ, শর্ট ট্রাভেলসের কিন্তু ছোটোখাটো এই সমস্ত যাত্রা ভ্রমণে কিন্তু বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 14, 15, 16 14, 15 and 16 ফেব্রুয়ারি 2024 মকর লগ্ন, মকর রাশি, বিশেষভাবে গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, গৃহ থেকে দূরে যাওয়া, নতুন গৃহ ক্রয়, এবং মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি। 17th and 18th 17 আর 18 ফেব্রুয়ারি 2024 মকর লগ্ন, মকর রাশি, বিশেষভাবে শুভ। সন্তানের কিছু স্বীকৃতি, শুভত্ব, কর্মপ্রাপ্তি, আয় উন্নতি, বৈষয়িক দিকে শুভ, ব্যবসায় উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের কিছু উন্নতি, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ উন্নতি, এবং কোনো সমস্যা, বিবাদ থাকলে তার একটা মীমাংসা, তার একটা সমাধান হওয়া। 19th and 20th এই দুটো দিন কিন্তু আবার মন মানসিকতা একটা ডিস্টারবেন্স থাকবে, একটা অহেতুক তর্কের টেন্ডেন্সি থাকবে, এবং দাম্পত্য জীবনে অসুবিধা হওয়ার সম্ভাবনা। 21, 22 আর 23 আবার আপনাদের জন্য, মকর রাশি, মকর লগ্নের জন্য বিশেষ শুভ। প্রচণ্ডভাবে আর্থিক দিকটা হাইলাইটেড হয়ে থাকছে, স্ট্রং থাকছে, কিন্তু ওই যে 3টে অ্যারোগেন্স, অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন, এটাকে কন্ট্রোলে রাখবেন, তাহলে আপনারা বিশেষভাবে আর্থিক উন্নতি পাবেন, কর্মে উন্নতি পাবেন, গৃহ সুখ, নানান দিক দিয়ে, হাজব্যান্ডের উন্নতি, নানান দিক দিয়ে কিন্তু আপনারা
প্রফিট কিন্তু লাভবান হবেন। 24 আর 25 দাম্পত্য জীবনে অসুবিধে, নিজেদের মন মানসিকতার মধ্যে উগ্রতা বৃদ্ধি পাবে, সমালোচনা থেকে বিবাদ, একটা আননেসেসারি জীবনে তিক্ততা হওয়ার সম্ভাবনা। যদিও আর্থিক দিকটা কিন্তু বিশেষ শুভ দেখা যাচ্ছে। 26, 27, 28 দূর ভ্রমণের যোগ এবং দূর ভ্রমণে কিছু বিভ্রাট হওয়ারও সম্ভাবনা, তো সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। 29শে ফেব্রুয়ারি রেড লেটার ডে, 4 বছর পর একবার আসে। এই 29শে ফেব্রুয়ারি মকর লগ্ন মকর রাশি আপনাদের জন্য বিশেষ শুভ। কর্মস্থানে শুভ যোগাযোগ, কর্মক্ষেত্রে দূর ভ্রমণের যোগ, কর্মসূত্রে স্থানান্তর, গৃহ পরিবর্তন এবং বিশেষভাবে কিছু ব্যবসায় এক্সপ্যানশন, বিস্তার হওয়া, বৃদ্ধি পাওয়া, ডাইভার্সিফিকেশনের যোগ দেখা যাচ্ছে। তো ওভারঅল মকর লগ্ন মকর রাশি আপনাদের খেয়াল রাখতে হবে, মকর রাশির যেহেতু 7.5 লগ্নে তুঙ্গস্থ মঙ্গল এবং রবি ভীষণভাবে ইগো ফ্যাক্টর, বিবাদ প্রবণতা, ইম্পালসিভ, হঠকারী কাজ করে তারপরে মাথার চুল ছিঁড়তে হবে। তো নিজেদের এই জায়গাটাকে কন্ট্রোলে রাখা, এবং এই মঙ্গল রবিকে কন্ট্রোলে না রাখলে হেলথ ইস্যুস হবেই হবে। এবং 12 ফেব্রুয়ারি অবধি বিশেষভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন। 2024 ফেব্রুয়ারিতে আমরা একটু বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু এনার্জিকে অবলম্বন করে চলব, কারণ 22শে জানুয়ারি 2024 বিষ্ণু তত্ত্ব শুধুমাত্র অযোধ্যায় নয়, শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বে বিশেষভাবে জাগ্রত হয়েছে। তো এই পালন এনার্জি, ধারণ এনার্জিকে আমরা আমাদের জীবনে সহায়ক করব। 18 নম্বর শ্লোক বিষ্ণু সহস্রনামের 18 নম্বর শ্লোক এবং 14 নম্বর বিষ্ণু সহস্রনামের 18 নম্বর শ্লোক, 14 নম্বর শ্লোক আর 64 নম্বর শ্লোক, এই 4টে শ্লোককে আপনারা অতি অবশ্যই প্রতিদিন 3, 7, 11 বা তার চেয়ে বেশি যদি পারেন জপ করবেন, চান্ট করবেন। 18, 64, 14, 18, 64, 14 এই শ্লোকগুলো অবশ্যই আপনারা পাঠ করবেন। বিষ্ণু এনার্জি প্রবলভাবে জাগ্রত হয়েছে। বিষ্ণুর কাছেই সমস্ত দেবতারা সমস্যায় পড়ে অসুরদের আক্রমণে হেনস্থা হয়ে বিষ্ণুর কাছেই তারা সমর্পণ করতেন, হা বিষ্ণু করে। তো আমরাও হা বিষ্ণু করে তার কাছে সমর্পণ করব, এবং তার সমাধানের প্রক্রিয়াতেই কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসটা সহজেই অতিক্রম হবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।